আল আদাবুল মুফরাদ এই বইয়ের এক জায়গায় একটা হাদিস দেখলাম যে আল্লাহ তাআলা উপর হয়ে শোয়াকে অত্যন্ত অপছন্দ করেন। তো আমি একটু পড়ালেখা করে দেখলাম আসলে সমস্যাটা কোন জায়গায়। আমাদের মেরুদণ্ডে গোল গোল হাড় রয়েছে, এই হাড়গুলোকে বলা হয় ভার্টিব্রা। তো একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রার মাঝখানে ঘর্ষণ রোধ করার জন্য আল্লাহ তাআলা রাবারের মতো একদম নরম চাকতির মতো কিছু অংশ দিয়ে রেখেছে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো আমরা যখন হাঁটাচলা করি তখন হাড়ের সাথে হাড়ের যেন ঘর্ষণ না হয়, এই কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই চাকতিটা একদম জায়গা মতো সেট করে দিয়েছে। কোনো কারণে যদি এই চাকতিটা সরে আসে, এটাকে বলা হয় ডিস্ক হার্নিয়েশন। আপনার প্রচন্ড কোমর ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, আপনি ব্যথা থাকতে পারবেন না, আপনার জীবন হয়ে যেতে পারে দুর্বিষহ। তো উপর হয়ে শুইলে এই ডিস্ক হার্নিয়েশন হয়। দেখেন আরেকটা জিনিস দেখলাম যে এটা আমাদের যে ভিতরের অর্গানগুলো আছে এটার মধ্যে চাপ পড়ে, ফলে আমাদের হার্ট, আমাদের ফুসফুস, আমাদের লিভার, এই অঙ্গ মেইন যে অঙ্গগুলো এগুলোতে চাপ করার কারণে এই অঙ্গগুলো তাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা করতে পারে না। সব থেকে বেশি সমস্যা মেয়েদের, তারা যখন উপর হয়ে হয় তাদের ইউটেরাসের উপর চাপ পড়ে, ফলে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হয়। এখন দেখতেছেন অনেক মেয়েদের দাড়ি মোচ হয়, তাদের হচ্ছে যে একটু মোটা হয়ে যাচ্ছে, বন্ধ্যাত্বের দিকে চলে যাচ্ছে, মিনিস্ট্রেশনের ঠিক নেই, ইরেগুলার মিনিস্ট্রেশন। এগুলো হওয়ার পিছনে কিন্তু এই উপরে হয়ে শুইলে এই সম্ভাবনাগুলো অনেক বেড়ে যায়। এবং ছেলেদের জন্য আরো ভয়াবহ, তাদের যে স্পার্ম যে তৈরি করার যে প্রক্রিয়া এটা ব্যাহত হয়, এবং আমাদের ব্রেইনে যে রক্ত সরবরাহ এটা অনেকটা কমে আসে। ফলে দেখবেন এই যে বাচ্চা কাচ্চারা উপরে হয়ে হয় তাদের দেখবেন বুদ্ধি শুদ্ধি কমে যায়, বোকাশোকা হবে। এবং আমাদের যে স্নায়ুগুলো আছে যেটা ব্রেইন থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এই যে আমরা অনুভূতি বুঝতে পারি স্নায়ুর কারণে, এই স্নায়ুর যে অনুভূতি বোধ এটা মরিচার মতো হবে। ফলে আপনার ওই অনুভূতি বোধ অনেকটাই কমে যাবে, আপনার দেখবেন হাত পা ঝিমঝিম করবে, হাত পা জ্বলবে, অনেক সমস্যা। তো আমি সামান্য পড়ালেখা করে এতগুলো তথ্য পেলাম। তার মানে দেখেন উপর হয়ে শোয়া আল্লাহ তাআলা এমনি এমনি অপছন্দ করতেন না। অপছন্দ করার পিছনে কারণ কিন্তু অনেক আছে, তার মধ্যে এই কয়েকটা অন্যতম কারণ। ধন্যবাদ সবাইকে।